হেডলাইন নেন, বাংলা বর্ণমালার মাত্রা, বাংলা বর্ণমালার মাত্রা। মাত্রাটা কি একটু দেখি আমরা। তো এটার জন্য আমরা একটা এটার জন্য আমি একটু বলি, বাংলা বর্ণমালার মাত্রা নিয়ে প্রশ্ন করলে আপনাদের মাথায় আসে যে ভাই পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন, এবং পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন নিয়ে প্রশ্ন আসলে আপনাদের একটা ঠাডা মুখস্থ পয়েন্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে 32, 8, 10 শেষ। 32, 8, 10 এটা একদম আপনাদের ঠাডা মুখস্থ একটা পয়েন্ট। বাট দ্য ফ্যাক্ট ইজ এই ঠাডা মুখস্থ পয়েন্ট থেকে একটু বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? বেরিয়ে আসতে হবে কেন? কারণ দেখেন, আপনাকে যদি কোশ্চেন করে পূর্ণমাত্রা বর্ণ কয়টা আপনি পারবেন, কিন্তু যখন একটু ডিপলি কোশ্চেন করে পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টা, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা, মাত্রাহীন স্বরবর্ণ কয়টা, তখন কিন্তু একটু পেচ লাগায় দেন। তো এই কারণে আমরা ওইভাবে শিখবো না, আমরা একটু একটা টেকনিক শিখবো। এবং টেকনিকটা কি? টেকনিক লিখেন, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলা দিব, এটাই টেকনিক। লিখেন, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলা দিব, এক থাপ্পড় দিয়া 32টা দাঁত ফলাই দিব, 32টা দাঁত ফালাইয়া দিব, এক থাপ্পড় দিয়া 32টা দাঁত ফালাইয়া দিব, ঠিক আছে? এবার এই টেকনিক দিয়ে আমরা কিভাবে বর্ণ শিখবো, মাত্রা শিখবো, সেটা একটু দেখাচ্ছি। 4 কলাম 4 রো একটা ছক করবেন, ঠিক আছে? 4 কলাম 4 রো একটা ছক করবেন, 4 কলাম 4 রো, ওকে? 4 কলাম 4 রো। প্রথম কলামটা একটু বড়, তারপরে এত বড় লাগবে না আবার, ওকে? 4 কলাম 4 রো একটা ছক করেন, দ্যাটস ইট। ছক করেন, তারপর আমি বাকিগুলো দেখাচ্ছি। লিখেন, পরে বুঝাচ্ছি। আচ্ছা, এবার দেখেন, তাহলে এবার এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। এটা দিয়ে কিভাবে আমরা মাত্রা বের করবো সেটা একটু দেখি, আসেন। ব্যাপারটা হচ্ছে, এখানে লিখেন হচ্ছে বর্ণ, ঠিক আছে? এখানে লিখেন স্বরবর্ণ, এখানে লিখেন স্বরবর্ণ, তারপর লিখেন ব্যঞ্জন বর্ণ, তারপর লিখেন ব্যঞ্জন বর্ণ, আর তারপর লিখেন মোট বর্ণ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মোট বর্ণ। এবার স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা, স্বরবর্ণ হচ্ছে 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। আর মোট বর্ণ কয়টা? মোট বর্ণ হচ্ছে 50টা। স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, মোট বর্ণ 50টা। এখন আসেন, যদি প্রশ্ন করা হয়, আচ্ছা, এখানে লিখবেন পূর্ণমাত্রা। প্রথমটাতে লেখেন এখানে পূর্ণমাত্রা, তারপরটাতে লেখেন অর্ধমাত্রা, তারপরটাতে লেখেন অর্ধমাত্রা, আর তারপরটাতে লেখেন মাত্রাহীন, তারপরটাতে লেখেন মাত্রাহীন। আচ্ছা, এবার আসেন, এবার এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিব। এই ক্যালকুলেশনটা খেয়াল করেন, দেখেন, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিব, তার মানে 32টা দাঁত হয় কার? নাবালকের না পূর্ণবয়স্ক কারো? চিন্তা করেন, পূর্ণবয়স্ক কারো হয়, তার মানে পূর্ণমাত্রার বর্ণ আছে কয়টা বলেন? 32টা। এবার চিন্তা করেন, এই 32টা দাঁত হয় কয় পাটিতে? এক পাটি না দুই পাটি? ডেফিনেটলি দুই পাটিতে। তার মানে এক পাটিতে কয়টা? 16টা। 16টার অর্ধেক কত? 8টা। তার মানে অর্ধমাত্রা বর্ণ আছে কয়টা? 8টা। বুঝছেন না বুঝেন নাই? এবার আসেন, তাহলে 32 আর 8 কত হয়? 40। টোটাল বর্ণ কয়টা? 50টা। বাকি আছে কয়টা? 10টা। দ্যাটস ইট। এই 10টা মাত্রাহীন, শেষ, খালাস, কাহিনী খালাস। ব্যাপারটা হচ্ছে, প্রথমে চিন্তা করছি যে আমি এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিব, তাহলে 32টা দাঁত হয় কার? নাবালকের না পূর্ণবয়স্ক কারো? পূর্ণবয়স্ক কারো। তাহলে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে কয়টা? 32টা। এখন 32টা দাঁত হয় কয় পাটিতে? এক পাটি না দুই পাটি? দুই পাটিতে হয়। তাহলে দুই পাটিতে যদি 32টা হয়, তাহলে এক পাটিতে কয়টা? 16টা। এবার চিন্তা করেন, 16টার অর্ধেক কত? 8টা। তার মানে অর্ধমাত্রা বর্ণ কয়টা? 8টা। তাহলে 32 আর 8 কত হয়? 40। টোটাল বর্ণ কয়টা? 50টা। বাকি রইল কয়টা? 10টা, শেষ। এবার এই 10টার মধ্যে মাত্রাহীন আছে 4টা। 4টা কি কি? এ, ওই, ও, ও। এই 4টাকে বলা হয় মাত্রাহীন, ঠিক আছে? এ, ওই, ও, এই 4টাকে বলা হয় মাত্রাহীন। তাহলে এবার চিন্তা করেন, মোট যদি হয় 10টা, এর মধ্যে স্বরবর্ণ যদি থাকে 4টা, তাহলে ব্যঞ্জনে কয়টা? 6টা। বলেন, ব্যঞ্জনে কয়টা? 6টা। এবার আসেন, ব্যঞ্জনে হচ্ছে 6টা। এবার আসেন, যদি আমরা বলি যে মোট অর্ধমাত্রা ব্যঞ্জন কয় না? 8টা। এর মধ্যে স্বরবর্ণ আছে কয়টা? একটা। এটাকে বলি আমরা রি, এটাকে বলি আমরা রি। যদিও এটা নিয়ে অনেক দ্বিমত আছে, কারণ বাংলা ব্যাকরণ বইগুলো বা বাংলা বইগুলো ভালো করে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখি যে রি এর মধ্যে কিন্তু এইটুক নাই। অ্যাকচুয়ালি কিন্তু রি কে মাত্রাহীনই বলা যায়, রি কে কিন্তু অর্ধমাত্রা বলা যায় না। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু বইতে এটাতে একটু ডিজাইন করে এভাবে দিতে গিয়ে রিটাকে অর্ধমাত্রা দিয়ে ফেলছে। এখন এই জন্য বাংলা একাডেমির
যে অভিধান সেইখানে ডিরেক্টলি এই বিষয়ে কিছু বলা নাই, এবং এই কারণে প্রচলিত বাংলা ব্যাকরণ যেগুলো রয়েছে, যেমন শ্রী মদন মোহন বিদ্যাভূষণ স্যারের বই বা পুরাতন বাংলা ব্যাকরণ বই যেগুলো রয়েছে, সেই বইগুলোতে এটা এক প্রকার দেওয়া, মানে অর্ধমাত্রা একটা দেওয়া আছে বলে আমরা একটাই দিব। বুঝতে পারছেন? তাহলে এবার বলেন, অর্ধমাত্রার টোটাল বর্ণ কয়টা? 8টা। এর মধ্যে স্বরবর্ণ কয়টা? একটা। তাহলে ব্যঞ্জন কয়টা? 7টা। ঠিক আছে, ব্যঞ্জন কয়টা? 7টা। এবার দেখেন 4 আর 1 কত হয়? 5। তাহলে মোট পূর্ণমাত্রার বর্ণ কয়টা? 11টা। তাহলে বাকি রইল কয়টা? 6টা। 6টা কি কি? 6টা হচ্ছে স্বরেয় থেকে দীর্ঘ পর্যন্ত, স্বরেয় থেকে দীর্ঘ পর্যন্ত। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন মোট পূর্ণমাত্রা বর্ণ কয়টা? 32টা। এর মধ্যে স্বরবর্ণ কয়টা? 6টা। তাহলে বাকি রইল কয়টা? 26টা। এবার দেখেন পুরো ছক আপনার ক্লিয়ার, যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে আপনি অ্যান্সার করতে পারবেন। মোট পূর্ণমাত্রা বর্ণ কয়টা? 32টা। মোট অর্ধমাত্রা বর্ণ কয়টা? 8টা। মোট মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। মাত্রাহীন স্বরবর্ণ কয়টা? 4টা। ঠিক আছে, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা? 6টা। অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? 1টা। অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ কয়টা? 7টা। যদি বলি পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টা? 6টা। পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ কয়টা? 26টা। মোট পূর্ণমাত্রা কয়টা? 32টা। আপনারা যেখান থেকে কোশ্চেন করুক আপনি ইনশাল্লাহ পারবেন। কথা কি বুঝতে পারছেন?